হয়, 10 পতি খাটা হয়, 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। 50টা ফায়দা পাওয়া যায় নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ে। এর বাদে শেষ না হইতা বৃহস্পতিবার দিন কথা রায় যে দরুদ শরীফ পড়িবে, অর্থাৎ শুক্রবার করে আমরা তফসিল দিন হয়, এদিন তোমার বৃহস্পতিবার, এত সৌভাগ্য, এদিন কোনো দূরে কোনো বিরিস্তা লাগে না। এদিন করে দূরে সব আল্লাহ নিয়ে তার রওজা আকবার থেকে রোজন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিন করে দূরে কোনো বিরিস্তা লাগে না। শুক্রবার করে খাতে যে কোন দূরের মধ্যে এত বরকত, এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকবার থেকে দুরূদ শরীফে বলুন আল্লাহু আকবার বলে দিগারে আলমী বৃহস্পতিবার করে আমরা সব এখানে হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বেশি বেশি দুরূদ পড়িবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। ওয়াজ গেলে বা তাফসীর গেলে যখন সুবহানাল্লাহ ওই সময় হলো সুবহানাল্লাহ হই যায়, যে কোনো জলসা গেলে আমিন করার সময় আল্লাহুম্মা আমিন সব হই যায়, বুঝছেন না? কি বললো তোমার যে জলসাটা রৌনক, এটা রোজিয়ার সৌন্দর্য, এটা বোঝা যায় বাকি মানুষের মন নিশ্চয় না সতেজ আছে, বাকিগুলোর মন নিশ্চয় না সতেজ আছে। যখন আমিন এই বসে আল্লাহ আমিন ইনশাআল্লাহ হয়ে যায়, ইনশাআল্লাহ হয়ে যায়, তার মধ্যে ফজিলত আছে, বরকত আছে। সাহাবায়ে কেরাম যখন নবীজির মহফিলে হইতা, যখন নবী সুবহানাল্লাহ হইতা, সব সময় আমাকে এক দুজনে বলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হইতা আলহামদুলিল্লাহ, আল্লাহ করে সবাই আল্লাহু আকবার। এই সমস্ত জিনিসগুলো পার ওয়াজ করা এবং আমল করা কর্তব্য। এটা হইলে অভিজ্ঞতা হয় এর মধ্যে একটা সারা আছে, সব মানে মনে দিলে এবং যেসব দূর পড়া হয় এবং চসকে পড়া হয়, অর্থাৎ এখানে চিনলেই না নিজে নিজে হুদা তোলা একটা আওয়াজ দিয়ে পড়ে তোমার গিয়া একটা সারা হওয়া যেটা পারা। আল্লাহ বরবর দিগারে আলমে আমরা এই সমস্ত আমল করবার তৌফিক দিবে আল্লাহ। চিন্তা করার নবীজির বকিলা এখন যদি মুসলমান তোমাকে নওয়াজ বলে এলান দিলা, খেয়ে আগে বাড়ি বসতে, খেয়ে আগে মসজিদ থেকে বানিয়ে দিত, আর তবলিগ তাইলে তোমাকে দাওয়াত দেওয়া, বাকি নামাজ বা দিন সম্বন্ধে আলোচনা হইব, তার আগে খেয়ে বাড়ি দিত। আমরা মুসলমান কতটুকু আমরা এটা চিন্তা করে বলে কিন্তু নবীজির কত কষ্ট নেই দিনা না, কত দূর যাইতে বইলে তোমাকে ইয়া ওরা তো 10-15 মিনিট দিব, কিন্তু মানুষের জমা থেকে পাওয়া যায়। এবারে বাড়ি উড়ে চাইয়া তোমাকে বাবুল চাইয়া এতি চাইয়ে কাটবুজ কালি গাবে গলো গিয়া পৌঁছে দো গিয়া আল্লাহ করে গিয়া মানুষের কাছে দিন খুশি বলে গিয়া দিয়া দাওয়াত দেওয়া হইলো মানুষ হইতে আছে, বুঝছেন? মানুষ তোমার গিয়ে বলতে আছে। আল্লাহ পাকে আমরা এই সমস্ত জিনিসকে খেয়াল দান করবার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। সমস্ত মানুষের তাফসীর ও তাবলীগ গিয়া দিয়া শামিল হওয়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। নদীতে হইছে একদল মানুষ আছে তোমার কাশপুরে চাইয়া তাবলীগ করা ভালো, আমিও গেছি নিজে শাদি বা তাবলীগ সময় কিছু মানুষ বাদ দিব জানা হই অত সব করে খেয়াল রেখা বলতে খেয়ালটা আপদ মনে হয় অতটা বইব। কিন্তু একবার চিন্তা করুন আপনার খামার ক্ষতি নাই, ব্যবসার ক্ষতি নাই, হাফতার মোড়ে একদিন যে কোনো জায়গা আমার খানকার কোনো হতো যে কোনো জায়গা বইয়া দিকে তোমার আল্লাহ বিল্লাহ করে তোমার কি আজ দশরি নোংরা জলা তার ব্যাপার তার অবস্থা মিলে গিয়ে নোংরা তার তোমার কি একটা হয় তোমার কারণ পৌঁছে যায়, কথা আসা নাই। ইনো বইলে হতো এক মানুষ আছে আল্লাহ বিল্লাহ মানুষ সকলে একটা দোয়া বলে জিকির বলে অবশ্যই অবশ্যই আল্লাহ এরা খাতি মাফ করে দিবা, এখানে আমরা জানতাম না নি এর লাগে আরিয়া দেবা ইলাহান মানুষ ও গাঁর মধ্যে আমার কার কথা বলে অন্য কার কথা নাই, ও তোমার তোর বাজি জানলাম উল্লেখ তোমার গিয়া ইয়া সামান্য কয়েকজন মানুষ বাকি বাইরে আমার বড় তোমার গিয়া বড় বড় সাহেব পরিচালনা আমার শামসুল ভাই ও রংপুরের একজন ও সোনাপুরের একজন, এটা তো বলা এটা ইসলামর তোমার মানহানি হয়। আমরা বোঝা করবো একবার শুক্রবার বইয়া দেওয়াইছে, কিন্তু বহুত মানুষ আছে মনোমর জলসার সময় দোকানে বইয়া আড্ডা মারে, দোকানে বইয়া আড্ডা মারা টাকা এটাও নাই, বুঝছেন? এটাও নাই, বুঝছে নাই? তো আইলেও আমার খেলা বলা সবই বাড়ি তো নাই নাই কত কম তো নাই, আমি আর জেলা জানা ভাইবা খাইব। আমরা যখন পাবলিকতে হয় তখন কয় তোমার সব মানুষ কর না বলো তুমি তোমার দিনের মতো চালাইয়ে যাও, পাশে লোকে কিনা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন জানার মধ্যে তখন তোমার গিয়া দিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। মা খাদিজা মুসলমান হব লাগে বেটান বেটিন সমস্ত লাগে অকল কইলা করে কলমা পড়তা যে আল্লাহর বান্দি
তাই নিলে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবার মা, আমরা সব মুসলমানের মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর আরেক বিয়াতি, আল্লাহ নবীর বয়স তোমার 25 বছর, আস্তা দুনিয়ার বেটিন সমস্ত নবীজিকে ভাগলা দেওয়ানা, নবীজির চেহারা তো সুন্দর, এত খুবসুরত, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ওই লাগে ইসু আলাইহিস সালাম, তার থেকে আরো সুন্দর। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ইসু আলাইহিস সালাম থেকে আরো সুন্দর সমস্ত বেটিন দিয়ে আমার যে নবীদের স্বামী হিসাবে গ্রহণ করতা, আমার যে নবীদের তান গড়ানো এটা সমস্ত ভাগলা দেওয়ানা, কিন্তু আল্লাহর অনুসার মজি হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ব্যবসা থেকে এটা দলান হয়ে যায় দেবরা যে সময় নবী আটিয়ায় একটুরা মেকে নবীদের সেবা দে সেবা দে সেবা দে। যখন তোমার ময়দান ওয়াটন রই থাকতে দে না, মেঘর জায়গায় নবীদের সেবা দে। যখন গাছর দারওয়ায় কাজ ঝুঁকে গে নবীদের কাজ করে, এটা দেখিয়া এটা আসি হয়ে গেলা কইলা মনে হলো জীবনে বিবাহ করতাম নাই, জীবনে শাদী করতাম নাই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার কিসমত করে আমি তানে শাদী করব। সুবহানাল্লাহ। ও তাজ প্রস্তাব দিলা, যখন নবীজি কেরামত দেখলা দেখিয়া আনিয়া নবীজির ঈমান হলো, আল্লাহ নবীদের শাদী হলো। এটা লাগে আল্লাহ হিকমত দিল, নবীজি জন্মিয়া তো মারে ভাই তার 6 বছর বাদে মা মারা গেছে, 6 মাস আগে মা মারা গেছে। এখন একটা বয়স্কা বেড়ে দরকার, যদি চেকলা পড়ি হয় গাড়ি হারা মধ্যে গেল বাবারে হারা যন্ত্রণা প্রত্যেকদিন তার হয় আমার খানি দিও 3 মাস ভালো 3 কিলোমিটার ভাল্লা সবাই দিয়ে তারা খানি দেওয়ার সারাদিন বাড়ি ছাড়ে তখন মানবরি মানবরা আল্লাহ গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই 2 দিন 3 দিন খানি লইয়া যাইতা গাড়ি হারার মধ্যে নবী আল্লাহ জ্ঞান লইতা, আল্লাহ জ্ঞান হইল আয় আল্লাহ এই আসমান দে কিলা বানাইলো, ঘরকে বানাইলো, এই জমিন কিলা হইলো, তো উষা উষা পাহাড়িটা কিলা হইলো, আয় আল্লাহ এই নদী নালা কিলা হইলো, তো বড় বড় বিল কিলা হইলো, আবার কিলা হইলো। এই সময় চিন্তা করতে 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 আল্লাহ নবীর বয়স যখন 40 বছর ঘুরে গেছে গিয়া, আল্লাহ নবী 25 বছর বিয়া করছেন, আর তোমার গিয়া 40 বছরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আইছে। আল্লাহ নবীর কাছে তোমার গিয়া জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আস্তা তোমার গারে হেরার কাড়া নূরে নূরান্বিত হয়ে গেছে গিয়া, এর লাগি জবলে নূর হয়, এই তো গারে হেরার এই পাড়ে জবলে নূর হয়, নূরে নূরান্বিত হয়ে গেছে গিয়া। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হইছেন কিলাইছেন মাথাত খালো চুল সাদা কাপড় মানুষের বেশি আইছেন নাইলে নবীদের রাইলিবা আইয়া রে বইছেন বইয়া হইছেন একরা ও নবী তুমি পড়ো, একরা একরা তো পড়ো, ও তুমি পড়ো। নবীজিও কইছে আমি পড়া জানি না, আমি কোনো মেসও কিছু পড়িছি না, মার গেছেও না বাবা।